আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 104-এর 5, 6, 7 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 5 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে, মনুবি চাকমা বাগান থেকে 10 ডজন কলাসহ একটি কলার কাঁদি পারল। পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলা সংখ্যা কত? অর্থাৎ ভালো কলা সংখ্যাটা কত সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এই 5 নং অঙ্কের সমাধান করি। আমরা 5 নং অঙ্কের সমাধান করব। আমরা লিখব প্রথমে, আমরা জানি এখানে যেহেতু 10 ডজন দেওয়া আছে, আমরা 10 ডজনকে সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমরা জানি 1 ডজন সমান 12টি। এখানে ডজন হচ্ছে 10 ডজন, সুতরাং 10 ডজন সমান 12 গুণ 10টি। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করব, গুণটা করে নিব। 12-র সাথে 10 গুণ করব। 12-র সাথে যদি 10 গুণ করে দিই কত হয়? 2 শূন্য 0, 1 0 0। এখন একটা শূন্য দিব। এখন 1 দিয়ে উপরে দুটাকে গুণ করব। 2 একে 2, 1 একে 1। আমরা যদি এখন যোগ করি 0, 2, 1, তাহলে 120 পাইলাম। তাহলে 10 ডজন সমান আমরা কতটি পাইলাম? 120টি। এখন বলছে 25% কলা নষ্ট। তাহলে আমরা এখানে লিখব 25% কলা নষ্ট বা পচা, যেটাই কই নষ্ট। তাহলে এই 25% মানে 100টি কলার মধ্যে 25টি কলা নষ্ট। তাহলে আমরা লিখব 100টি কলার মধ্যে নষ্ট কলা 25টি। সুতরাং একটি কলার মধ্যে নষ্ট কলা 100 ভাগের 25টি। সুতরাং এখানে আমরা 10 ডজন সমান কয়টি পাইছিলাম? 120টি। অর্থাৎ 120টি কলার মধ্যে কতগুলো নষ্ট কলা সেটা এখন বের করতেছি আমরা। তো 120টি কলার মধ্যে নষ্ট কলা 100 ভাগের 25 গুণ 120টি। এখন যদি আমরা 10 দিয়ে 100 কাটি, 10 10 100, 10 দিয়ে যদি আমরা 120 কাটি, তাহলে 12 10 120। আবার দেখো, আমরা যদি 2 দিয়ে 10 কাটি, তাহলে 5 দুগুণে 10। আবার 2 দিয়ে যদি আমরা 12 কাটি, তাহলে 6 দুগুণে 12। আবার 5 দিয়ে যদি 5 ভাগ করি, তাহলে একবার। 5 দিয়ে যদি 25 ভাগ করি, তাহলে 5 বার। তাহলে আমরা কত পেলাম দেখো? 5 6 30। তাহলে 30টি। তাহলে 120টির মধ্যে 30টি কলা পেলাম কি? নষ্ট। এখন প্রশ্নে ছিল ভালো কলার সংখ্যা কত। তাহলে আমরা 120টির মধ্যে যদি 30টি কলা নষ্ট পেয়ে থাকি, তাহলে 120 থেকে 30 বিয়োগ করলেই ভালো কলার সংখ্যা বের হবে। সুতরাং ভালো কলার সংখ্যা সমান 120 বিয়োগ 30টি। 120 থেকে যদি আমরা 30 বাদ দিই, 0 থেকে 0 গেলে 0 থেকে, এটা যদি আমরা 2 যেহেতু উপরের সংখ্যা ছোট, 3 যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা 2 এর সাথে মনে 1 ধরলে হবে 12। 12 থেকে 3 বাদ দিলে থাকে কত? 9। এই যে নিচে 1 নিয়ে আসলে 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে। তাহলে 120 থেকে যদি আমরা 30 বাদ দিই, তাহলে থাকে কত? 90। তাহলে উত্তর কত পাইলাম? 90টি। সুতরাং ভালো কলার সংখ্যা 90টি। অর্থাৎ 120টি কলার মধ্যে ভালো কলার সংখ্যা কয়টি? 90টি। আশা করি এই যে আমি তোমাদের 5 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 5 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। তবে 6 নং অঙ্কের সমাধান করার পূর্বে আমাদের মুনাফা, আসল, মুনাফার হার এবং সময়, এই 4টা সূত্র আমাদের জানতে হবে।
আমরা যদি এই 4টা সূত্র জানতে পারি তাহলে এই অঙ্কগুলো অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো আমাদের করা একদম ইজি হবে। চলো আগে আমরা এই 4টা সূত্র জেনে নিই। মুনাফা সমান, মুনাফা সূত্র হচ্ছে আসল গুণ সময় গুণ মুনাফার হার। এই তিনটার গুণফলরে আমরা 100 দিয়ে ভাগ করলেই কি বের হবে? মুনাফা বের হবে। আশা করি মুনাফা নির্ণয় সূত্রটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসল নির্ণয় সূত্র শিখব। আসল নির্ণয় সূত্রটা হলো আসল সমান 100 গুণ মুনাফা, 100 গুণ মুনাফা ভাগ, এই যে টান দিলাম এটা হচ্ছে ভাগ চিহ্ন আর কি, ভাগ সময় গুণ মুনাফার হার। আশা করি আসল নির্ণয় সূত্রটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখব হচ্ছে মুনাফার হার নির্ণয় সূত্র। মুনাফার হার আমরা এই যে আসল নির্ণয় সূত্র যদি শিখতে পারি তাহলে অন্য দুইটা সূত্র একদম ইজি হবে। কারণ হচ্ছে এই যে জিনিসটা এখানে আসবে আর কি, যে সূত্রটা আমরা বের করতে যাব ওই এই শব্দটা যে জায়গায় থাকবে ওই জায়গায় এই শব্দটা চলে যাবে। অর্থাৎ মুনাফার হার যেহেতু আমরা এখানে নিয়ে আসছি, সুতরাং আসল যাবে গা মুনাফা হারের জায়গায়, তাহলেই হবে, আর কিছু লাগবে না। একদম ইজি। যেরকম লিখছে দেখো 100 গুণ মুনাফা, অর্থাৎ উপরে যা আছে সব ঠিক থাকবে, 100 গুণ মুনাফা। আর নিচে এলো সময় গুণ আসল। এই দেখো আসল এসে পড়ছে মুনাফার হারের জায়গায়, আর মুনাফার হার সূত্র আমরা বের করতেছি। আশা করি এই সূত্রটা শিখলে তুমি পরবর্তী সূত্রটা পারবা এবং সময় নির্ণয় সূত্রটাও বুঝতে পারবা। দেখো একই ক্যাটাগরিতে সময় নির্ণয় সূত্র, সময় সমান 100 গুণ মুনাফা, যে উপরে যা আছে তাই লিখলাম। আর যেহেতু সময় চলে গেছে তাহলে মুনাফার হার সময় জায়গাতে এসে পড়বে, তাহলে মুনাফার হার গুণ আসল। অর্থাৎ এই তিনটা সূত্র একটার সাথে আর একটা সম্পর্ক আছে, মিল আছে। অর্থাৎ একটা সূত্র যদি তুমি শিখো বাকি দুইটা সূত্র তুমি ইজিলি বলতে পারবা। আশা করি এই যে আমি 4টা সূত্র লিখলাম, মুনাফা, আসল এবং মুনাফার হার এবং সময়, এই 4টা সূত্র যদি তোমরা এই 4টা সূত্র শিখতে পারো তাহলে মুনাফা, আসল এবং মুনাফার হার ও সময় সংক্রান্ত যত অঙ্ক আছে সকল অঙ্কগুলো সহজে করতে পারবা। চলো তাহলে আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করি, তাহলে বুঝতে পারবো এই সূত্রগুলো কতটুকু কাজে লাগতেছে। 6 নং অঙ্কে বলা আছে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তার আসল নির্ণয় সূত্র বের করতে বলছে। তাহলে এখানে দেখো 13% মানে কি? মুনাফার হার 13 টাকা। আর এই যে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, মুনাফা কত? 8,840 টাকা, আর সময় হলো 1 বছর। চলো তাহলে আমরা এখন আসল নির্ণয় সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করি। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। দেওয়া আছে মুনাফার হার 13%, সময় 1 বছর, মুনাফা 8,840 টাকা। এখন আসল কত টাকা সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি আসল সমান 100 গুণ মুনাফা, সময়
গুণ মুনাফার হার। তাহলে 100 গুণ মুনাফা হচ্ছে কত? 8,840 টাকা। সময় কত? 1 বছর। আর মুনাফার হার হলো 13%, অর্থাৎ 13। এখন আমরা 8,840 সাথে 100 গুণ করব এবং 13 সাথে 1 গুণ করব। তাহলে যদি 1-এর সাথে আমরা 13 গুণ করি তাহলে 13 হয়। আমরা এখন রাফ খাতায় 8,840 সাথে 100 গুণ করব। আমরা রাফ খাতায় 8,840-এর সাথে 100 গুণ করব। 0 0 0 4 0 0 8 0 0 8 0 0 একটা 0 দেই, আবার 0 0 0 4 0 0 8 0 0 8 0 0, এখন 0 দেব দুইটা। 1 0 0 4 কে 4, 8 কে 8, 8 কে 8, তাহলে কত হচ্ছে? 0 0 0 4 8 8, তাহলে কত হইল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,84,000। তাহলে আমরা এখানে লিখব 8,84,000। ডান পাশে যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা আছে সেহেতু আমরা ডান পাশেই ভাগ করতেছি। 8,84,000। 13 88-এর মধ্যে 6 বার যা, তাহলে 318, 8 হাতে রয়েছে 1, 6কে 6 আর 1 7, 8 থেকে 8 গেলে 0 থাকে, 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে। আমরা 4 কেটে নামাইলাম। এখন 104-এর মধ্যে 13 8 বার যা, 3 আর 24-এর 4, হাতে রয়েছে 2, 8কে 8 আর 2 10। এখন 1 0 কেটে নামাইলাম। 13 0 মধ্যে 0 বার যা, আরেক 0 কেটে নামাইলাম। 13 এই 0 মধ্যে 0 বার যা, কারণ 0 কেটে নামাইলে অবশ্যই 0 বার দেওয়া লাগবে ভাগফলে। আবার আরেক 0 কেটে নামাইলাম। 13 এই 0 মধ্যে 0 বার যা। তাহলে আমরা এই যে ভাগ করলাম, ভাগফল কত পাইলাম? ভাগফল পাইলাম 68,000। তাহলে আসল কত টাকা? 68,000 টাকা। 68,000। তাহলে আমরা লিখব সুতরাং আসল 68,000 টাকা। আশা করি তোমরা এই যে আমি 6 নং অঙ্কের সমাধান করলাম, এই 6 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। চলো আমরা 7 নং অঙ্কের সমাধান করি। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আমরা এই 3 বছর পর যে পরিশোধ করব কি? আসল যে 50,000 টাকা এই টাকাটাও দিব এবং অতিরিক্ত যে মুনাফা টাকাটা হবে সেই টাকাটাও দিতে হবে। চলো তাহলে আমরা প্রথমে মুনাফা কত টাকা হয় সেটা বের করি, তারপর মুনাফা এবং আসল যোগ করব। 7 নং অঙ্কের সমাধান দেওয়া আছে আসল সমান 50,000 টাকা, সময় 3 বছর, মুনাফার হার 12.5%। এখন আমরা বের করব মুনাফা। তাহলে আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। এগুলোকে আমরা ভাগ করব 100 দ্বারা।
এখন আসল হচ্ছে 50,000, আসল হচ্ছে 50,000, সময় 3 বছর, মুনাফা হলো 12.5, আর এগুলোর ভাগ করবো কত দ্বারা? 100 দ্বারা। এখন আমরা যে কাজটা করব, আমরা 100 দ্বারা আমরা 50,000-এ ভাগ করব। 100-তে যদি আমরা 100-এ ভাগ করি তাহলে একবার যা, 100-তে যদি আমরা 50,000-এ ভাগ করি তাহলে কয়বার যা? 500 বার যা। তাহলে আমাদের থাকতেছে কত? 500 গুণ 3 গুণ 12.5। আমরা 500-র সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 1500 গুণ 12.5। আমরা এই 1500-র সাথে 12.5 আমাদের ডান দিকে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে এই জায়গায় গুণ করে দেখাবো। আমরা 1500 সাথে 12.5 গুণ করব। 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে 2, 5 কে 5 আর 2 7। দ্বিতীয়বার কি করতে হয়? একটা শূন্য দিতে হয়। এখন 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 5 2 10, 0 হাতে 1, 2 কে 2 আর হাতের 1 3। এখন কয়টা শূন্য দিব? আমরা 2টা শূন্য দিব। এখন 1 দ্বারা উপরের 4টাকে গুণ করব। 1 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, 5 কে 5, 1 কে 1। আমরা যদি যোগ করে দেখি কত হয়? 0 0, 5-এর সাথে 0 যোগ করলে 5, 7-এর সাথে 0 যোগ করলে 7, আর 5-এর সাথে 3 যোগ করলে হয় 8। 1 1। দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যার পূর্বে দশমিক। তাহলে আমরা কি করব? একটা সংখ্যার পূর্বে দশমিক দিব। তাহলে কত হলো দেখো? 18,750। তাহলে আমরা এখানে লিখব 18,750। তাহলে আমরা মুনাফা পাইলাম 18,750। সুতরাং মুনাফা 18,750 টাকা। প্রশ্ন হচ্ছে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে আমরা লিখব সুতরাং 3 বছর পর মোট পরিশোধ করতে হবে। মোট পরিশোধ করতে হবে 50,000 যোগ 18,750 টাকা। এখন 50,000-এর সাথে যদি 18,750 যোগ করে দিই আমাদের কত হয়? 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, 0-এর সাথে 5 যোগ করলে 5ই হয়, 7-এর সাথে 0 যোগ করলে 7, 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। 68,750 টাকা। তাহলে 3 বছর পর ব্যাংকে মোট পরিশোধ করতে হবে কত? 68,750 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমি 7 নং অঙ্কের সমাধান করলাম, এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।